আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলায় স্পেশাল 100 সেকেন্ড আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি মুজাহিদুল ইসলাম এবং দর্শক আপনারাও আমার সাথে এই সময়ে কিন্তু আমাদের যে ভোটিং পোলটি ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ কালবেলা অনলাইন জরিপ সেখানে লগ ইন করে আপনিও কিন্তু জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কে হতে যাচ্ছেন এই আসনের এবারের বিজয়ী প্রার্থী। ঢাকা 17 বাংলাদেশ জাতীয় সংসদের 190 নম্বর সংসদীয় আসন এবং এই আসনটি এবারে সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলুন এক নজরে দেখে আসি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা আছেন। ধানের শীষ থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন শওকত খালিদুজ্জামান, যিনি জামাত ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদুল্লাহ তিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামরুল হাসান নাসিম যিনি জাতীয় পার্টি থেকে কাঁঠাল প্রতীকে নির্বাচন করছেন। মঞ্জুর হুমায়ুন তিনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে। তপু রায়হান জাতীয় পার্টি জেপি থেকে বাইসাইকেল প্রতীকে। আতিক আহমেদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। শামীম আহমেদ বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে। এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে। কাজী এনায়েতুল্লাহ তিনি মোরগ প্রতীকে এবং আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়ে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি ঢাকা শহরের আসলে গুলশান, বনানী এবং তার আশেপাশে যে ক্যান্টনমেন্ট এরিয়াটি আছে সেই এরিয়া নিয়ে আসনটি গঠিত হয়েছে, যেখানে ভোটার আছেন 3 লাখেরও অধিক ভোটার এবং এই ভোটারদের মূল্যবান ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন এই আসনের নতুন কাণ্ডারি। দর্শক আপনারা যারা সাথে আছেন তারা তো অবশ্যই 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেবেন, তবে তার আগে কালবেলা অনলাইন জরিপের যে লিঙ্কটি আপনাদেরকে দেখানো হলো এই ভোটিং পোলিংয়েও কিন্তু আপনারা লগ ইন করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই আসন সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।